এটা খুব মানে একেবারে মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বলা যাচ্ছে না যে এদিকেই যাবে বা ওইদিকে যাবে। একটা হলো দলগতভাবে যদি চিন্তা করি তাহলে আওয়ামী লীগের ভোটগুলো আসলে বিএনপির দিকে যাবে। এটা আমার একেবারে ব্যক্তিগত আনসাইন্টিফিক অ্যাসেসমেন্ট, কারণ আমি কথা বলেছি ম্যাক্সিমাম 10টা লোকের সাথে। কিন্তু আবার কিছু কিছু জায়গায় যেটা দেখছি সেটা হলো যে যেখানে প্রার্থীদের ব্যক্তিগত ইমেজটা স্ট্রং, প্রার্থীদের একটা এক্সট্রা একটা এফোর্ট আছে যে না, ফর এক্সাম্পল আওয়ামী লীগের ভোটারদেরকে একটু বেশি এশিওর করি, তাদের সাথে একটু বেশি কথা বলি। ধর্মীয় সংখ্যালঘুদেরকে কোট করার একটা ব্যাপার আছে যে মানে সাধারণত বলা হয় যে হিন্দু সম্প্রদায়ের লোকজন আওয়ামী লীগকে ভোট দেন বা দিতে চান, যেহেতু তারা এইবার আওয়ামী লীগকে ভোট দিতে পারবেন না, সেক্ষেত্রে তারা কোন দিকে ভোট দিবেন। দলগতভাবে যদি হিসাব করা হয় তাহলে এখানে বিএনপি এগিয়ে আছে, কারণ বিএনপি হলো আরেকটা সেকুলার রাজনৈতিক দল, ওরা ধর্মীয় রাজনৈতিক দল না। তো সেই ক্ষেত্রে বিধর্মী যারা মানে যারা অমুসলিম তারা ডেফিনেটলি বিএনপিকে বেছে নেবেন। কিন্তু কিছু কিছু আসনে আবার এই হিসাবটা খাটছে না, কারণ কিছু কিছু আসনে হয়তো জামাতের যে প্রার্থী তার ব্যক্তিগত ইমেজটা আওয়ামী লীগের ভোটারদের জন্য এবং সংখ্যালঘু ধর্মীয় সংখ্যালঘু ভোটারদের জন্য মানে একটা আকর্ষণীয় বিষয় এখন। তো এই দিক দিয়ে মানে দেয়ার ইজ নো লাইক ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আনসার টু, ইটস ভেরি গ্রে।